কুকিং গ্যালারি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটু বানাবো বিরিয়ানি। তো দেখুন তার জন্য কী নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আদা রসুন থেতো করা, নুন, হলুদ, 500 মাংস আর 1 বাটি গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি, তৈরি করে নেব। পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম, টমেটো দিলাম, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার মাংসটা দিচ্ছি। বাড়িতে গোবিন্দভোগ চাল ছিল, আমি তাই দিয়ে মাংস দিয়ে একটু বিরিয়ানি তৈরি করছি। একটু অন্যভাবে এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, জিরে, নুন, টক দই, ধনে। এখানে আর একটা কড়াই আমি ঘি বসিয়েছি, চালটা ভাজতে দিলাম। চালটা ভাজা ভাজা হয়ে যাবে, চালটা জল ঝরিয়ে রেখে দেবেন। এখানে 500 মাংস আছে, বেশি মাংস নেই, ওই জন্য 1 বাটি চাল দিয়েছি, ছোটো বাটির 1 বাটি। এখানে 1 বাটি জল দিয়ে দিলাম, গরম জল, ঢাকা চাপা দিয়ে দেবো। এদিকে চালটা ভাজা হচ্ছে, মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপর চালটা এর মধ্যে দিয়ে দেব, মিশিয়ে ভালো করে মেশাচ্ছি ভালো করে। আবার 1 বাটি জল দিয়ে দিলাম, যদি না হয় তো আর একটুখানি দেবেন। কি সুন্দর ঝরঝরে করে, কম আঁচে করবেন, ঝরঝরে করে সুন্দর মতন হয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিম, আলু দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, চিনি দিলাম। একটা অন্য কড়াই আমি পরিবর্তন করে নিলাম, মানে কড়াইটা ছোট ছিল, হচ্ছিল না, তার জন্য। এরপর গোলাপ জল 1 চামচ আর কেওড়ার জল 1 চামচ দিয়ে দিলাম। বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। সবাই বলেছে খেতে খুব সুস্বাদু হয়েছে, আমি আমার মতো করে তৈরি করলাম। আপনারাও বাড়িতে এরকম করে বানাবেন, দেখবেন সবসময় যে সব কিছু চাল দিয়েই করা যায়। একটু গোবিন্দভোগ চাল দিয়ে করলাম, খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে, খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। সাজিয়ে দিলাম। নমস্কার।